ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রচেষ্টার মাঝেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ। রুশ প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনের ৩ শতাধিক ড্রোন সফলভাবে ভূপাতিতের দাবি জানিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র নির্মিত 2টি হিমার্স রকেটও ধ্বংসের কথা জানিয়েছে মস্কো। বিপরীতে কিয়েভের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, ইউক্রেনের সেনাবাহিনী কস্ট্রেমা ও ব্লাস্টে একটি রুশ সামরিক অস্ত্রাগারে সফল হামলা চালিয়েছে। দুই দেশের ক্রমাগত পাল্টা হামলার মাঝেই মঙ্গলবার প্যারিসে বৈঠকে বসে কিয়েভের ইউরোপীয় মিত্রদের জোট কোয়ালিশন অব দ্য উইলিং। আলোচনায় উঠে আসে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা ইস্যুর প্রসঙ্গ। সভায় যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভের সুরক্ষায় সেনা পাঠানোর আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানায় ফ্রান্স ও যুক্তরাজ্য। এ লক্ষ্যে জেলেনস্কির উপস্থিতিতে একটি ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ঘোষণাপত্র স্বাক্ষরের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জেলেনস্কি নিজেও। জানান, ইউক্রেনের জল, আকাশ ও স্থল নিরাপত্তার মতো ইস্যুগুলো এতে অন্তর্ভুক্ত আছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অংশ নেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়া ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি এসেছে বলে জানান তিনি। আলোচনায় জার্মানি, পোল্যান্ড, ইতালি সহ ইউরোপের প্রায় 35টি দেশের প্রতিনিধি দল অংশ নেয়। তবে ফ্রান্স, ব্রিটেন ছাড়া অন্য কোনো দেশ ইউক্রেনে যুদ্ধ পরবর্তী সৈন্য পাঠাতে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।